ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব 6 গণিত 26 নম্বর পাতা। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 26 নম্বর পাতা। এই 26 নম্বর পাতার আগে বলি 25 নম্বর পাতা, এটা হচ্ছে চ্যাপ্টার নম্বর কোষে দেখে 1.3। এই চ্যাপ্টারের আমরা আজকে করব 26 নম্বর পাতার গণিত। আজকে করব 6 দাগের গণিত, 6 দাগের। এর আগে এই চ্যাপ্টারের আমি 5 পর্যন্ত গণিত করে দেখিয়েছি, ভিডিও 1, 2, 3 করে। আজকে ভিডিও নম্বর 4 হবে। এই অঙ্কগুলো করব। যারা যারা দেখনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং ভিডিও প্লে লিস্ট দিয়ে দিচ্ছি, দেখে নিও। খুব সুন্দরভাবে বুঝতে পারবে এবং পরবর্তী অঙ্ক তোমরা 100% গ্যারান্টি সহকারে সমস্ত ক্লাসের অঙ্ক বুঝতে পারবে। এটা একটা বেস। এই চ্যাপ্টারের বেস হচ্ছে পুরো ভবিষ্যতের বেস। চলো আজকে আমরা করবো 6 দাগের অঙ্ক। এখান থেকে এই অঙ্কগুলো করার আগে বলি, যারা চ্যানেল নতুন তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনটাকে দাবিয়ে রেখো, কারণ তোমাদেরকে আমি যখনই অঙ্ক করাবো বা অন্য সাবজেক্টের ভিডিও দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা গ্যারান্টি সহকারে শিখবে এবং প্রত্যেকটি পরীক্ষাতে 80 থেকে 100% নম্বর পাবে। চলো 6 দাগের অঙ্ক কি বলেছে দেখো। নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। 5-এ করেছো, অনেকে করেছো, এমনি স্যার করে দিয়েছে, দেখে দেখে টুকে নিয়েছো, বোঝনি। খুব ভালো করে আমি এই দেখো ABCDE একবার গ্যারেন্টি সবাই বুঝতে পারবে, গ্যারেন্টি। এই 5টা অঙ্কই দেখো আধ ঘন্টা লেগে যাবে এবং পুরো জিন্দেগি ভালোভাবে পেরে যাবে গণিত এই 6টা অঙ্কর উপরে বেশ করে আমি পড়াবো। দেখো লঘিষ্ঠ আকারে মানে কাটাকাটি করে ছোট করতে হবে। লঘিষ্ঠ মানে ছোট, গরিষ্ঠ মানে বড় করব। কখন কাটবো দেখো, 6-এর 28-এর নিচে 49 আছে। চল আমি করছি আগে। 28-এর নিচে প্রথমে কত দাগ দিলাম, এটা হচ্ছে 6-এর দাগে। 6-এর দাগ নম্বর এ। 6-এর এ কি বলেছে, 28-এর নিচে 49। 28-এর নিচে 49। এই কাটাকাটি করার আগে আমি অনেকখানি বকবো, শুনতে থাকো। যারা এই বকুনি শুনবে না একটাও কাটাকাটি করতে পারবে না। আগে দেখে না, মৌলিক সংখ্যা লিখছি দেখো। মৌলিক সংখ্যা মুখস্থ রাখতে হবে কিন্তু, মৌলিক সংখ্যা, কারণ এই সংখ্যাগুলো দিয়ে আমরা কাটাকাটি করব। মৌলিক সংখ্যা দেখো 2, 3, 5, 7, 11, 13, 17, 19। এর মধ্যে প্রথম মৌলিক সংখ্যা আমরা এই 4টা অবশ্যই মুখস্থ রাখবো। এ পর্যন্ত করব 2, 3, 5, 7, 11, 13, 17, 19, এগুলো অবশ্যই আমরা মুখস্থ রাখবো। এই মৌলিক সংখ্যা 2 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটবো, 7 দিয়ে কাটবো। 2, 3, 5 এই 3টে সংখ্যা দিয়ে প্রথমে কাটবো, না গেলে 7 দিয়ে কাটবো, তারপর না গেলে 11 দিয়ে। এই 3টা দিয়ে বেশিরভাগ সংখ্যা কেটে যায়, 2, 3, 5। এই জন্য আগে জানবো 2 দিয়ে কখন কাটবে, দেখে নাও। এইবারে বোঝাচ্ছি। 2 দিয়ে কাটবে বা বিভাজ্য হবে, 2 দিয়ে বিভাজ্য। 2 দিয়ে কোনো সংখ্যা বিভাজ্য হয় কখন, বিভাজ্য মানে ভাগ যায়, দেখে নাও। এইবারে বলছি, কোনো সংখ্যার শেষে জোড় বা শূন্য সংখ্যা থাকলে, তাহলে জোড় কি সংখ্যা আবার লিখছি দেখো, জোড় সংখ্যা। জোড় সংখ্যা সমান 2, 4, 6, 8, এইগুলো জোড় সংখ্যা। আমি কি বললাম, কোনো সংখ্যার শেষে শূন্য অথবা জোড় সংখ্যা থাকলে, জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে কাটে। জোড় মানে 2, 4, 6, 8। তাহলে কোনো সংখ্যার শেষে শূন্য অথবা 2, 4, 6, 8 থাকলে 2 দিয়ে কাটবে। উদাহরণ দিয়ে দেখাচ্ছি দেখো, 24 আছে, শেষে কত আছে, 4। দেখো 4 আছে, জোড় সংখ্যা, 2 দিয়ে কাটবে। দেখো 2 একে 2, 2 দুগুণে 4, দেখো 12 দিয়ে 2 দিয়ে কেটে গেছে। আবার দেখো শেষে আছে, দেখো করছি 3, 0, শেষে শূন্য আছে। দেখো আমি বলেছি কোনো সংখ্যার শেষে শূন্য অথবা জোড় থাকলে, মানে এইগুলো থাকলে শূন্য আছে, 2 দিয়ে কাটবে। দেখো 2 একে 2, 3 পর্যন্ত রেখেছে, 2 একে 3, 1, শূন্যর এই শূন্য আছে, শূন্যর বাম দিকে বসে 10, 2-এর নামটা রাখো, 10 মিলাও, 2, 5, 10, কত হলো 15, কেটে গেছে। আবার দেখো আছে শেষে কত, 26, দেখো জোড় আছে যে 6, তাহলে 6 আছে, 2 দিয়ে কাটবে। দেখো 2 একে 2, 2, 3, 6, কেটে গেছে। একেই বলা হয় বিভাজ্য। তাহলে 2 দিয়ে বিভাজ্য যাবে কি, কোনো সংখ্যার শেষে শূন্য এবং জোড় সংখ্যা থাকলে, তাহলে 2 দিয়ে বিভাজ্য মানে 2 দিয়ে ভাগ যায়। এইবারে 5 দিয়ে, বলে স্যার 2 দিয়ে দেখালেন না, 3 দিয়ে কেন, বলছি ওটা 5 দিয়ে ভাগ যাবে। 5 দিয়ে ভাগ বা বিভাজ্য, বিভাজ্য হবে সংখ্যার শেষে শূন্য অথবা 5 থাকলে। সংখ্যার শেষে শূন্য অথবা 5 থাকলে, যেমন উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দেখো একটা সংখ্যার শেষে শূন্য আছে, দেখো 50,
আর একটা সংখ্যার শেষে দেখো 155 আছে, এই শেষে 5 আছে, বা এটাকে 165 করে দাও, 5 আছে, তাহলে এটাও 5 দিয়ে যাবে, এটাও 5 দিয়ে যাবে। বলেছি কি কোনো সংখ্যার শেষে 0 অথবা 5 থাকলে, দেখো 0 অথবা 5, এটা 5 দিয়ে কাটছি, দেখো 5 একে 5, 5 0 0 কেটে গেছে, মানে ভাগ চলে গেছে, এটা তো 5 দিয়ে ভাগ করছি, দেখো 5 3 15, 16 1, এই 5-এর বাম দিকে বসাও, 15 হলো, 5 3 15, দেখেছ চলে গেছে। তাহলে 5 দিয়ে বিভাজ্য হবে কি কোনো সংখ্যার শেষে 0 অথবা 5 থাকলে, এইবারে 3 দিয়ে বিভাজ্য হবে। দেখো কোনো সংখ্যা যেগুলো থাকবে, দেখো 1 2 3 6, এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যাবে কিনা, হ্যাঁ, এই কোনো সংখ্যা যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাগুলোকে যোগ করে দেব। দেখো 1 যুক্ত 2, দেখো 1 2 3 6 যোগ করো, তাহলে 2 আর 1 যোগ করলে কত হবে 3, 3 আর 3 যোগ করো 3 4 5 6, 6 আর 6 যোগ করে 6 7 8 9 10 11 12, দেখো কত হলো 12 হলো। যে সংখ্যাগুলো আছে তাকে যোগ করে ফেললাম, যোগ ফলকে যদি 3 দিয়ে ভাগ যায়, একে 3 দিয়ে ভাগ করো, 3 4 12, হ্যাঁ যাবে, ভাগ যাবে। তার মানে কথাটা হলো কি 3 দিয়ে কখন ভাগ যাবে, কোনো সংখ্যাকে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাগুলোকে যোগ করে ফেলবো, যোগ করে যদি 3 দিয়ে ভাগ চলে যায় তাহলে 3 দিয়ে যাবে। দেখো এটা করছি, দেখো 3 4 12, আবার 3 আছে, 3 একে 3, 6 আছে, 3 2 6, দেখো চলে গেছে। তাহলে আমরা মনে রাখবো 2 2 3, দেখো 2 3 5 কখন ভাগ যাবে, 2 হচ্ছে কোনো সংখ্যার শেষে 0 বা জোড় থাকলে, 3 হচ্ছে সংখ্যাগুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ গেলে ভাগ যাবে 3 দিয়ে, 5 হচ্ছে কোনো সংখ্যার শেষে 0 আর 5 থাকলে 5 দিয়ে ভাগ যাবে। এইবারে এই 3টা দিয়ে না গেলে 7 দিয়ে দিতে হবে, 7 দিয়ে জেনে দেখে নিতে হবে। দেখো এইবারে কাটছি, দেখো এইটা লঘিষ্ঠ করছি, 2 দিয়ে এটা জোড় আছে, এটা কিন্তু জোড় নেই। জোড় কি বলেছি 2 4 6 8 আর 0 এইগুলো, আর দেখো এই বিজোড়, তাহলে 2 দিয়ে যাবে না। 5 দিয়ে বলেছি 0 আর 5 থাকলে যাবে না। আর 3 দিয়ে বলেছিলাম দুটো সংখ্যা যোগ করে দাও, 8 আর 2 যোগ করলে কত হবে 10, 10কে 3 দিয়ে ভাগ করো, 3 3 9, 3 4 12 হচ্ছে না, তাহলে এখানে এবারে যাবে 7। দেখো 7 4 28, 7 7 49। এইবারে এই প্রসঙ্গে বলি, নিচেরটা একটা দিয়ে কাটবো, উপরটা একটা দিয়ে কাটবো না। কেউ হাটে উপরটাকে 2 দিয়ে কেটে দেবে, নিচকে 7 দিয়ে কাটবে, হবে না। উপরকে যে সংখ্যা দিয়ে কাটবে, মানে লবকে যে সংখ্যা দিয়ে কাটবে, হরকে সেই সংখ্যা দিয়ে কাটতে হবে। তাহলে দেখো 7 4 28, 7 7 49। এবার মৌলিক সংখ্যা চলে এসছে, 7 আর যাবে না, তাহলে কি হলো 4 এর 7। তাহলে লঘিষ্ঠ আকার কি হলো, 28 29 কেটে করলাম 4 এর 7। এইবারে দেখো বিটা, এবার তাড়াতাড়ি হয়ে যাবে। বি বলেছে 54 নিচে 81, দেখো 54 নিচে 81। এইবারে বলো, দেখো জোড় আছে, এটা বিজোড়, তাহলে কাটবে না। 5 দিয়ে, 0 আর 5 নেই, তাহলে দেখো 3 দিয়ে যাওয়ার নিয়ম বলেছিলাম, যোগ করে দাও, 5 আর 4, দেখো 5 যুক্ত 4 যোগ করলে কত হবে 9 হবে, 5 6 7 8 9, 9 হলো, 9কে 3 দিয়ে ভাগ করো, 3 3 9, 3 দিয়ে যাচ্ছে। আবার নিচেরটাকে একই বলেছি, উপরটা 3 দিয়ে গেলে নিচকে কিন্তু অন্য দিয়ে ভাগ করলে হবে না, ওই একই সংখ্যা দিয়ে। তাহলে 81কে দেখো 8 আর 1, 8 1 9, 9কে 3 দিয়ে ভাগ করলে 3 3 9, কেটে যাচ্ছে, দেখো 3 দিয়ে যাবে। 3 একে 3, 4 5, হাতে রইল 2, দেখো 2, 4-এর বাম দিকে না পারলে এখানে বসাও, 4-এর বাম দিকে 2, তাহলে 3-এর নামটা রাখো, 24 মিলাও, 3 8 24। আবার নিচে দেখো 3 2 6, 3 3 9, 9 মানে 8 আছে, 3 2 6, 6 থেকে 8 ডেকে যাও, কারণ এই 8 আছে, 6 7 8, কত হলো 2, 1-এর বাম দিকে বসাও, 2 কত হলো 21, 3-এর নামটা রেখে যাও, 3 7 21। আবার দেখো 3 দিয়ে কাটবে একই নিয়ম, 8 আর 1 9 হলো, 3 3 9, 7 আর 2 9 হলো, 3 3 9, তাহলে 3 দিয়ে যাবে, 3 6 18, 3 9 27। আবার দেখো 3 দিয়ে যাবে, 3 2 6, 3 3 9, তাহলে সমান হলো 2 এর নিচে 3। এইরকম অ্যান্সার বলে লিখে দিবে, তাহলে আর হবে না, এখানেও লিখে দিবে অ্যান্সার, এই যে উপরেরটা করেছিলাম অ্যান্সার। চলো এবারে নেক্সট অঙ্ক কত দাগে, শীত দাগের অঙ্ক। শীত দাগের কত রয়েছে, 72-এর নিচে 108, দেখে নাও 72 নিচে 108। এটা দেখো 2 দিয়ে যাবে, জোড় আছে, 2 আর 8 আছে, জোড় আছে, যাবে। 3 দিয়েও যাবে, 7 আর 2 যোগ করলে 9, 9কে 3 দিয়ে ভাগ করে 3 3 9, 8 আর 1 যোগ করে 9, 9কে 3 দিয়ে ভাগ করলে 3 3 9, 3 দিয়েও যাবে, 2 দিয়ে যাবে, যেটা দিয়ে কাটতে পারো, অ্যাজ ইউ লাইক, তোমার যেমন খুশি। দেখো আগে 2 দিয়ে কাটছি, জোড় আছে, 2 3 6, 6 থেকে 7 1, 2-এর বাম দিকে বসাও 12, 2 6 12।
আবার দেখো 2 উপরকে 2 দিয়ে কাটছি, তাহলে নিচকে 2 দিয়ে কাটবো। 2 5 10, 2 4 8। আবার দেখো 6 আর 4 আছে, জোড় সংখ্যা, 2 এ কাটবে। 2 একে 2, মানে 3কে যেন না পেরোয়। 2 একে 2, তাহলে 3 1, তাহলে 6 এর বাম দিকে বসাও। 16, তাহলে 2 8 16। এখানে বসিয়ে নেওয়া যাবে না, কিন্তু এইখানে ফাঁকে বসাতে হবে, আর পরে পরে শিখে যাবে। আবার নিচকে 2 দিয়ে কাটো। 2 দুগুণে 4, 5 1 হলো, 4-এর বাম দিকে বসাও। 14, তাহলে 2 7 14। এইবারে 3 কাটো, এটা জোড় আছে, এটা বিজোড়, তাহলে 3 কাটবো। 3 6 18 আর 3 9 27। আবার দেখো 6 আর 3, 3 কাটবে। 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তাহলে সমান কত হলো? 2 এর নিচে 3। 2 এর নিচে 3, অ্যান্সার লিখে দিলাম। চলো নেক্সট হচ্ছে ডির দাগে আমি তুলে নিচ্ছি। দেখো 243, তার নিচে রয়েছে 405। এইবারে দেখো একে কাটছি, জোড় নেই, 3 বিজোড়, 5ও বিজোড়। 3, তাহলে 2 দিয়ে কাটবে না। 5 আছে, 5 দিয়ে কাটবে, কিন্তু 0 নেই বা 5 নেই, 5 দিয়ে কাটবে না। তাহলে 3 দিয়ে ফলো করবো। 2 আর 4 যোগ করো, 4 2 6, 6 আর 3 যোগ করো, 6 7 8 9, 9কে 3 দিয়ে ভাগ করো। 9কে 3 দিয়ে ভাগ করলে কি হবে? 9কে 3 দিয়ে 3 তিরিকে 9, চলে গেছে। এবার এটা দেখো 4 আর 5 যোগ করো, 9 হবে। 9কে 3 দিয়ে ভাগ করো, 3 তিরিকে 9, তাহলে এটা 3 দিয়ে ভাগ যাবে, এটা 3 দিয়ে ভাগ যাবে। কাটছি 3 দিয়ে, তাহলে 3 8 24। বলে স্যার 2কে ভাগ করলাম না কেন? 3 দিয়ে কাটছি, 2 হয়ে গেছে ছোট, এই জন্য দুটো সংখ্যাকে একসঙ্গে। 3 8 24 আর 3, 3 একে 3। আবার দেখো এখানে 4 আছে, 3-এর থেকে বড়, তাহলে 3 একে 3, তাহলে হাতের উল্লেখ 3 একে 3, 4 1, তাহলে 0 আছে, 0-এর বাম দিকে 1 বসা। 10 যেন না পেরোয়। 3 তিরিকে 9, 3 4 12, 4 12 হয়ে গেছে, কিন্তু 10 আছে। 3 তিরিকে 9, 9 থেকে 10 রাখো, 9 কে 10 1, 9 কে 10 1, তাহলে 5-এর বাম দিকে বসা। 15, 3-এর নামটা রাখো, 15 মিলবে। 3 5 15। আবার একই রকম ভাবে দেখো 8 একে 9, 9কে 3 দিয়ে ভাগ করো, 3 তিরিকে 9, 5 3 8, 8 একে 9, 9কে 3 দিয়ে ভাগ করো, 3 তিরিকে 9, তাহলে 3 দিয়ে যাবে। 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 8-এর থেকে পেরিয়ে গেছে, এই জন্য 3 দুগুণে 6, ডেকে যাও। 7 8, কত হলো? 2, তাহলে 1-এর বাম দিকে বসাও, 21, তাহলে 3-এর নামটা ডাকো, 21 মিলাও, 3 7 21। আবার দেখো এখানে এরকম 3 মানে 1 আছে, দুটো সংখ্যা একসঙ্গে। 3 4 12, 13 1, তাহলে 5-এর বাম দিকে বসাও, 15, তাহলে 3 5 15। আবার দেখো 3 দিয়ে কাটবে, 3 9 27 আর 3 একে 3, হাতে 3 একে 3, 4 1, 5-এর বাম দিকে বসে 15, 3 5 15। আবার দেখো 3 দিয়ে, 3 তিরিকে 9, 3 5 15, সমান কত হলো? 3-এর নিচে 5, 3-এর নিচে 5। আমি এইরকম অ্যান্সার লিখে দিলাম। চলো নেক্সট অ্যান্ড লাস্ট লঘিষ্ঠ আকারে পরিণত করা। এটা লাস্ট অঙ্ক হচ্ছে ই, কত? 165, আর নিচে কত রয়েছে? 180। কাটবো, দেখো 0 রয়েছে, 2 দিয়ে কাটবে, কিন্তু এর জোড় বা 0 নেই, কাটবে না। 3 দিয়ে 8 একে 9, 3 দিয়ে ভাগ যাবে, চলে যাবে। 3 থেকে 9 কাটবে, এটা 3 দিয়ে। এটা দেখি 6 কে 7, 7 আর 5 যোগ করো, 7 8 9 10 11 12, 12কে 3 দিয়ে ভাগ করলে 3 4 12, 3 দিয়ে কেটে যাবে, দুটোই 3 দিয়ে কেটে যাবে। আর একটা নিয়ম, 5 আর 0 থাকলে 5-এ কাটে, 5 আর 0 5-এ কেটে যাবে। তাহলে যেটা কাটতে পারো, অ্যাজ ইউ লাইক, তোমার পছন্দ মতো। 5 দিয়ে প্রথমে কাটতে পারো বা 3 দিয়ে কাটতে পারো। আমি 3 দিয়ে কাটবো। দেখো 3, তাহলে 3 মানে 1 ছোট, দুটো সংখ্যা একসঙ্গে। 3 5 15, তাহলে 16 পর্যন্ত রেখে যাও। 15 16 1, 5-এর বাম দিকে বসাও, 15, তাহলে 3 5 15। আবার দেখো নিচে 3 দিয়ে কাটো, 3 6 18, 3 0 0। আবার দেখো 5 আর 0 আছে, তাহলে 5 দিয়ে কাটবো। 5 একে 5, এই যে 5 একে 5, 5 একে 5, আর নিচে 5 একে 5 6 1, তাহলে 0-এর বাম দিকে বসে 10, 5 দুগুণে 10। মৌলিক সংখ্যা চলে এসেছে। মৌলিক সংখ্যা মুখস্থ রাখবে, 2 3 5 7 11 13 17 19। যখন ওইগুলি চলে আসবে আর কাটবে না, সমান লিখবো 11-র নিচে 12, লিখে আমরা এইরকম অ্যান্সার লিখে দিলাম। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে 100% গ্যারান্টি সহকারে সব অঙ্ক অবশ্যই শিখতে পারবে। জোর করে বলতেছি, শিখতেই পারবে। এই জন্য বলতেছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে যে বেল বটন আছে ওটাকে দাবিয়ে রেখো, কারণ আমি তোমাদের ম্যাথামেটিক্স বা অন্য সাবজেক্টের ভিডিও দিলেই তোমাদের চলে যাবে। আর দেখলে বুঝতে পারবে, কতটা তোমরা বুঝতে পারবে সেটা দেখলেই বুঝতে পারবে। ভালো না লাগে
আনসাবস্ক্রাইব করে দেবে, কোনো অসুবিধা নেই। টিউশন পড়তে গেলে টিউশনের পয়সা দিতে হয় মাসের শেষে, এখানে কোনো পয়সা দিতে হয় না, বিনা পয়সায় যখন তখন পড়তে পারবে। কারণ কি, টিউশনের একটা সময় আছে, স্যাররা টিউশন আমার কাছে পড়তে আসে যারা, সময়ে আসতে হবে, নাহলে বেশ সময় এলে পড়ায় না। কিন্তু এটা যখন সময় পাবে দুটো অঙ্ক প্র্যাকটিস করে নেবে। আমি নেক্সট ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো দেখিয়ে দেবো 7 থেকে। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।